রাশিবিজ্ঞানের মধ্যমার 3 নম্বর অঙ্কটা চলে এসেছি। দেখা যাক অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর আমাকে দিয়ে দিয়েছে এবং এদের আমাকে মধ্যমা বের করতে বলেছে। তাহলে ফার্স্ট দেখা যাক অঙ্কটা কীভাবে করবো আমরা। তাহলে সবার প্রথমে আমরা লিখে নিই 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে মানে ছোট থেকে বড়, তাই তো? তাহলে ফার্স্ট আমাদের যে 14 জন স্টুডেন্টের যে নাম্বারটা দিয়েছে সেটা সব থেকে কম থেকে সব থেকে বেশি কিন্তু আগে লিখে নিই। তাহলে সব থেকে কম কত আছে দেখে নেওয়া যাক। 42, তাই তো? সব থেকে কম পেয়েছে 42। তারপরে কত আছে 40-এর ঘরে 45, আরেকটা 45, তাই তো? দুটো 45 আছে, তাহলে দুজন 45 নম্বর পেয়েছে। তাহলে হয়ে গেল। আর আছে 40-এর ঘরে না, আর 40-এর ঘরে নেই। তাহলে 50-এর ঘরে কত আছে 51, 50, তাই তো? 50 একটা আছে, আর আছে 50 না, আর 50 নেই। তাহলে 51 একটা আছে, আর আছে কি 52 আছে, 52 আর আছে নেই, আর 52 নেই। 54 আছে, 55 আছে, 54, 55 এই একটা হলো, আর আছে 55 এদিকে না, আর 55 নেই। তারপরে 56 আছে, 56 আর কত আছে 56-র পর এইখানে আর 58 আছে, 58। এখানে দেখতে পেলাম হচ্ছে গিয়ে 59, আর আছে নেই, আর নেই। 50-এর ঘরে কিন্তু আর নেই। তাহলে এবার চলে আসো 60-এর ঘরে। এই একটা 60 হয়ে গেল। তারপরে 64, এর আগে গেছে 62 আছে, তাই তো? তাহলে 62 আর হলো গিয়ে 64। গুনে দেখে নাও 14 জন হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমাদের 14 জনের নম্বর আমরা সাজিয়ে লিখে নিলাম, ঠিক আছে? তাহলে টোটাল আমাদের পদ কটা? আমাদের পদ হচ্ছে গিয়ে 14 জন, তাই তো? তাহলে আমরা বলতে পারি n আমাদের যে সংখ্যা সেটা কতটা 14টা। তাহলে সেটা হচ্ছে গিয়ে যুগ্ম। আর যুগ্মর ক্ষেত্রে আমাদের মধ্যমা বের করার সূত্র কি আমরা জানি, হচ্ছে গিয়ে মধ্যমা ইকুয়াল টু সূত্র হচ্ছে গিয়ে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, তাই তো? তাহলে n কত আমাদের 14, তাহলে 14/2 তম পদ প্লাস 14/2 প্লাস 1 তম পদ ভাগ 2, তাহলে 7 তম পদ প্লাস এটা কি হবে 7 আর যোগ করলে 1 8, তাহলে 8 তম পদ ভাগ 2। বোঝা গেল? তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি এবার 7 তম পদ কত গুনে দেখে নাও। 1 2 3 4 5 6 7, 54 হচ্ছে 7 আর 8 নম্বর তাহলে 55 হবে। তাহলে এখানে লিখে ফেলো 54 যোগ 55 ভাগ 2। বোঝা গেল? ব্যাস, এবার দুটোকে যোগ করে দাও। 50 আর 50 যোগ করলে হয় 100 আর 5000 যোগ করলে হয় গিয়ে 9, 109। 109কে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমা পেয়ে যাবো। তাহলে 109কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা হবে গিয়ে 5 আর হচ্ছে গিয়ে 4.5। তাহলে 54.5 হচ্ছে গিয়ে আমাদের মধ্যমা। তাহলে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের মধ্যমা কত? 54.5।